আজ ভিডিও শুরু করার আগে প্রথম আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। আপনার জীবনে কি এমন কেউ আছে যার কথা মনে হওয়ার সাথে সাথে আপনার ভিতরে রাগ, ক্ষোভ, কষ্ট, অভিমান এগুলো জায়গা ওঠে? হয়তো কেউ আপনাকে অপমান করছে, হয়তো কেউ আপনার বিশ্বাস ভাঙছে, হয়তো কেউ আপনার প্রাপ্য সম্মান যেটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনাকে দেয় নাই। হতে পারে ঘটনাগুলো সত্যি, অর্থাৎ যেটা আপনার প্রাপ্য সেটা আপনি পান নাই। কিন্তু একটা বিষয় কি আপনি ভেবে দেখেছেন, যে মানুষটা আপনাকে কষ্ট দিছে সেই মানুষটা কিন্তু তার নিজের জীবন নিয়ে ব্যস্ত এবং সে তার মতো লাইফ লিড করে যাচ্ছে, অথচ তার উপরে আপনার যে রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ এই জিনিসগুলো এখনো আপনার মনের মধ্যে জায়গা দখল করে আছে। এই মানুষটা আপনাকে কষ্ট দিছিল মাত্র একবার, কিন্তু আপনার স্মৃতি এই জিনিসটাকে ধরে রেখে আপনি নিজেকে নিজে কষ্ট দিচ্ছেন বারবার। আমরা অনেকেই একটা বিষয় বুঝতে পারি না, এই যে রাগ, ক্ষোভ, অভিমান, হিংসা, বিদ্বেষ এই জিনিসগুলা কিন্তু আমাদের মনের ময়লা। ঠিক যেমন একটা ঘরে বছরের পর বছর যদি ময়লা আবর্জনার স্তূপ জমতে থাকে, সেখানে একটা মানুষ কিন্তু আর শান্তিতে বসবাস করতে পারে না। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে এই যে নেগেটিভ আবর্জনা, এটা যদি বছরের পর বছর জমতে থাকে, তাহলে একটা মানুষ কখনোই শান্তিতে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আজকে আমি মূলত কথা বলবো মনের আবর্জনা নিয়ে। মনের আবর্জনাকে আমরা অনেকেই প্রাধান্য দিই না, কিন্তু এই জিনিসটা জমতে জমতে একটা সময় আমাদের শরীরের উপরে এর ইফেক্ট পড়ে। এই ইফেক্টগুলো আসলে কি কি এবং কিভাবে আমরা এর থেকে বের হয়ে আসতে পারি, এই পুরো বিষয়টা নিয়ে আমি কথা বলবো আজকে ইনশাআল্লাহ। প্রথমে আসি, এই যে মনের আবর্জনা এগুলো যখন একটা মানুষের শরীরে বারবার বারবার জমতে শুরু করে, তখন তার ইফেক্ট আসলে কিভাবে দেখা দেয় আমাদের শরীরের উপরে, আমাদের মনের উপরে এই ইফেক্টগুলো আসলে কিভাবে আসে। এর প্রথম ইফেক্ট কিন্তু দেখা দেয় আমাদের ঘুমে। আমাদের ঘুমের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং একই সঙ্গে সঙ্গে একটা মানুষ প্রচন্ড পরিমাণে অস্থিরতা কিন্তু সে অনুভব করে। ধীরে ধীরে সেই মানুষের মেজাজ হয়ে যায় মারাত্মক খিটখিটা এবং একই সঙ্গে সঙ্গে তার মধ্যে অকারণ দুশ্চিন্তা ভর করে। এমনকি বিভিন্ন শারীরিক সমস্যাও আস্তে 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 এর সাথে কিন্তু ইনক্লুড হওয়া শুরু হয়। হোমিওপ্যাথিতে মানুষের মানসিক সমস্যাকে খুব বেশি পরিমাণে কিন্তু গুরুত্ব দেওয়া হয়, কারণ একটা মানুষের মন এবং তার শরীর দুইটা একটা আরেকটার সাথে খুব গভীরভাবে কিন্তু সম্পর্কিত। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার, এই ধরনের মানসিক কষ্ট কিংবা জমে থাকা যে অভিমান, এর থেকে বের হয়ে আসার জন্য হোমিওপ্যাথিক কি কোনো ওষুধ আছে? হোমিওপ্যাথিতে ভিন্ন ভিন্ন মানসিক অবস্থার জন্য ওষুধ কিন্তু হয় ভিন্ন ভিন্ন। যেমন দীর্ঘদিনের অপমান, দমিয়ে রাখা রাগ এবং গভীর অভিমানের ক্ষেত্রে স্ট্যাফিসেগ্রিয়াকে খুব বেশি পরিমাণে প্রাধান্য দেওয়া হয়। আবার যারা পুরাতন কষ্ট একদমই ভুলতে পারেন না, একা একা দুঃখকে বহন করেন, নিজের যে কষ্ট সেটা কোনোভাবেই অন্যের সাথে ভাগ করতে পারেন না, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর বিবেচনায় আসতে পারে। আবার যারা খুব সহজে রেগে যান, মেজাজ যাদের খুব বেশি খিটখিটা, সমস্ত কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চান এবং সারাক্ষণ মানসিক চাপের মধ্যে দিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে সব থেকে উপযোগী হলো নাক্স ভূমিকা। আবার গভীর শোক, মানসিক আঘাত বা আবেগগত ধাক্কার পরে অনেক সময় আমরা ইগনেশিয়াকে প্রেফার করি। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন যে শুধুমাত্র ওষুধের নাম জানলেই কিন্তু চিকিৎসা হয় না। একই সমস্যার জন্য সবার ওষুধ কিন্তু এক না। একজন দক্ষ হোমিওপ্যাথ একজন রোগীর শারীরিক এবং মানসিক এই দুইটা অবস্থা পরিপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করে তবেই একটা ওষুধ কিন্তু নির্বাচন করেন। কিন্তু এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, কোনো ওষুধ আপনাকে কিন্তু জোর করে ক্ষমাশীল বানাতে পারবে না। ক্ষমা করা এটা একটা মানসিক সিদ্ধান্ত, তবে এই সিদ্ধান্তই কিন্তু আপনার সুস্থতার প্রথম ধাপ। এই জন্য আমি আপনাকে একটা ট্রিক শেখাই দিতেছি। আজকে রাত থেকে এই জিনিসটা প্র্যাকটিস করা শুরু করেন। ঘুমানোর আগে আপনি আপনার চোখকে বন্ধ করে ফেলেন। যাদের প্রতি আপনার অভিযোগ আছে তাদের কথা এক 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 করে মনে করা শুরু করেন। তারপর আপনি মনে মনে বলুন, আমি কোনো অন্যায়কে সমর্থন করছি না, কিন্তু আমি নিজেকে এই বোঝা থেকে মুক্ত করে দিচ্ছি এবং আমি শান্তিকে বেছে নিচ্ছি। আপনি যখনই এই কথাগুলো বলবেন, আপনার মনে হবে আপনার বুকের থেকে একটা বড় পাথর নেমে যাচ্ছে।
হয়তো একদিন দুই দিনে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনি যখন ধারাবাহিকভাবে কাজগুলো করতে থাকবেন, অর্থাৎ এই ঘুমানোর আগে এই অ্যাফার্মেশনটা আপনি যখন করতে থাকবেন, অল্প কয়েকদিনের মধ্যে আপনি এর জাদুকরী রেজাল্ট আপনি দেখতে পাবেন। আপনি দেখবেন ধীরে 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 আপনার মনের ভিতরের যে ভার এটা কমে যাচ্ছে, আপনি হালকা হয়ে যাচ্ছেন এবং জীবনের প্রতি একটা প্রশান্তি আপনি অনুভব করবেন যা আপনি আগে করেন নাই। মনে রাখবেন, আপনি যাকে ক্ষমা করতেছেন তার থেকে উপকার কিন্তু আপনার বেশি হচ্ছে। এই জন্য নিজের মনের আবর্জনাকে পরিষ্কার করুন, মানুষকে ক্ষমা করতে শিখুন। এটা অন্য কারোর জন্য না, আপনার নিজের জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে প্রশান্তি দান করুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।